तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य सुखमत्तयत लोके अतो वित्तयत सुखसमयत लोके अतो भ्रमयत एतेन सस्यवाज्येन होतु ते जयमङ्गलं ते। বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার পরমারাধ্য মুদির গুরুদেব ভান্তের প্রয়াত পিতা দশরথ চৌধুরী এবং ওনার গুরু আচার্য মাতৃদেবী সহ সকলকে পুণ্যদানের নিমিত্তে আয়োজিত আজকের এই মহতে পূর্ণময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ ধর্মদেশক, মহান সঙ্গের প্রতি বন্দনা, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ আমার পরম আরাধ্য গুরুদেব ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। সকলকে শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রময় শুভেচ্ছা। পরম শ্রদ্ধেয় গুরুদেবের যে পিতা দশরথ চৌধুরী এবং আচার্যদেরকে ভান্তে স্মরণ করে তাদের পারলৌকিক ঊর্ধ্বগতি কামনায় পুণ্যার্থে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংবাদ বৃক্ষ মহাসভার পক্ষ থেকে পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় আমার পরম জ্ঞাতিবর্গ, আজকে এখানে অনেক আলোচনা হয়েছে, সময় নেই। আমি শুধু এটুকু বলবো, আমার শ্রদ্ধেয় গুরু ভান্তের একটি আদর্শময় জীবন যেটা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আপনারা হয়তো আমার কথা বললেও আমি মনে করি এটা আমার একক নয়, সবার সর্বোত্তম সহযোগিতা প্রচেষ্টায় আমার গুরু ভান্তে এখনও তার জীবন দ্বীপটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা সবসময় প্রার্থনা করি যে আমাদের শ্রদ্ধেয় গুরু ভান্তে সুস্থ থাকুক, ভালো থাকুক, কারণ যে স্থানে গুণবান শিলবানের অবস্থান থাকে সে স্থান, সেই সময়, সে কাল মানুষের জীবনকে সমৃদ্ধ করে। তো আমি মনে করি আমার গুরু ভান্তের সেবা যত্নের নেপথ্যে যিনি সবচেয়ে বেশি কাজ করেন, সুখ দুঃখ সব সহজে উপলব্ধি করে সেই আমাদেরকে বলতে পারেন। এবং আজকে না, এটা আমি আজ থেকে প্রায় 15 বছর আগে জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি অর্থাৎ বৃক্ষশ্রবণ অরহৎ ভক্তি হচ্ছে সুখপদ কর্ম। ভক্তি মানে শুধু হাত জোর করে বন্দনা নয়, ভক্তি মানে হচ্ছে তার সেবা যত্ন করা, তার আদর্শ প্রতিপালন করা। তা আমি মনে করি আমাদের এই গ্রাম যতদিন আমার গুরু ভান্তের এই আদর্শ শিক্ষাকে অন্তরে ধারণ করে প্রতীয়মান হবে, ততদিন আমাদের উন্নতি শ্রীবৃদ্ধি হবে, সেটা হচ্ছে। তো সর্বশেষ আমার গুরু ভান্তের সেই গর্বিত পিতা, যিনি হয়তো যদি স্বর্গলোকে থাকে সেখান থেকে হয়তো তিনি দেখতে পারেন যে তার যে সন্তান আজকে সমগ্র বাংলাদেশে তিনি সমাদৃত। আমার গুরুভান থেকে পছন্দ মহাগুরু লাভ করেছি, শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। এখান থেকে শুধু একটা শিক্ষার কথা বলবো, যিনি সমগ্র বাংলাদেশে মানুষের শ্রদ্ধা লাভ করেন, সেই গুরু যদি তার পিতামাতাকে স্মরণ করে পুণ্যদানের জন্য এই আয়োজন করতে পারে, আপনারা যারা গৃহী, আপনাদের মাতা পিতাকে কেমন করা উচিত, আপনাদের শ্বশুর শাশুড়িকে কেমন করা উচিত, এটা যদি আজকে একটু উপলব্ধি করতে পারেন, এখানে যারা সমাগত হয়েছেন, আমি মনে করি আপনাদের জন্য বেশি উপকার হবে। আপনারা যদি উপলব্ধি করতে একদম ভ্রান্ত হয়ে কখন মারা গেছেন, ভান্তে সাথে যখনই বিবিধভাবে কথা হয়, আপনারা তো জানেন ভান্তে শিশুর মতো মাঝে মধ্যে আমাকে সব কথা বলেন, এইটা সেটা।
তো একদিন ভান্তে সেদিন বলছিল থাইল্যান্ডে ঘুরতে ঘুরতে খুব আনন্দ পাচ্ছিলেন। তো বলছেন আমি এগুলো তো দেখছি ঠিক, কিন্তু আমার জন্মের পর আমি তো মা বাবা ডাকতে পারিনি। তো চিন্তা করেন কোন বয়সে ভান্তের পিতামাতা মারা গেছেন। তো এখনও ভান্তে আমরা ছোটোবেলাও দেখেছি, এখনও দেখছি ভান্তে দুইটা অনুষ্ঠান করেন। একটা মাতার উদ্দেশ্য করে পিতা এবং গুরু আচার্যদেরকে সেখানে স্মরণ করেন। তো একজন ভান্তে এত বছর, যার বছর এখন 83 বছর, তিনি যদি এখনও মা বাবাকে স্মরণ করে পুণ্যকর্ম করতে পারেন, তো আমরা আপনারা যারা আছি, বিশেষ করে আপনাদের কেমন করা উচিত মা বাবার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি। এটা যদি চৈতন্য উদয় হয়, আমি মনে করি আমাদের বৃদ্ধকালে মা বাবারা কখনো তারা অযত্ন, অবহেলা, অপমান, অপদস্থ হবেন না। এটা মনে ধারণ করবেন। পিতামাতা বেশি দিন থাকে না জীবনে, যতদিন বেঁচে থাকবে, যতদিন সেবা যত্ন করবেন ততদিন পাবেন। এখানে যারা আজকে সামনের সারিতে বসেছেন, দেখবেন তাদের জীবন দর্শনে যারা পিতামাতার সেবা করেছেন, শ্রদ্ধা করেছেন, তাদের জীবনে তারা সেটা লাভ করেছেন। মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি বুদ্ধত্ব লাভের পর তার 7ম বর্ষবাসে, এই যে আষাঢ়ী পূর্ণিমা গেল, সেখানে তিনি তাবতিঞ্চ স্বর্গে গিয়েছিলেন মাতৃদেবীকে ধর্মদান করার জন্য। তাহলে বুদ্ধ যেখানে মায়ের প্রতি কর্তব্য কর্ম সম্পাদন করেছে মৃত্যুর পরেও, অর্থাৎ মায়ের মৃত্যুর পর, আমাদের কি করণীয় কর্তব্য, এটা আমরা অন্তরে ধারণ করলেই মাতৃপূজা কি, পিতৃপূজা কি, এটা সহজে প্রতীয়মান হবে। পিতৃকে কি করেছেন? পিতাকে ধর্মদান করার জন্য তিনি কপিলাবস্তু নগরে গিয়েছিলেন। তখন পিতা মৃত্যুশয্যাশায়িত। সেখানে মহাধর্মপাল নামক একটা জাতক, অর্থাৎ অতীত জন্মের কাহিনী ব্যাখ্যা করলে সেই পিতা সেখানে তিনি অনাগামিত্ব সেখানে তিনি লাভ করেছিলেন। এভাবেই বুদ্ধের ধর্ম দর্শনে আমরা দেখি বুদ্ধ পিতামাতার প্রতি কর্তব্য করেছেন। শুধু বুদ্ধ নয়, বুদ্ধের যারা শ্রাবক সঙ্গ ছিল তাদের মধ্যেও অনেকের জীবন দর্শনে দেখা যায় সারিপুত্র, তিনি পরিনির্বাপিত হয়েছেন ঘরের মধ্যে। কেন? শুধু মা ছিল মিথ্যা দৃষ্টিপরায়ণ, ব্রহ্মার পূজা করত। তো মাকে সধর্মে প্রতিষ্ঠা করার জন্য তিনি অর্থাৎ তার জাত প্রকোষ্ঠে, অর্থাৎ যে ঘরে তিনি জন্মে সেই ঘরে তিনি এসেছিলেন। এবং তিনি তার মা যখন তার বিপুলত্বতা দেখলেন, যে মহাব্রহ্মা এসে, চারিলোকপাল এসে, দেবরাজ ইন্দ্র এসে যে সারিপুত্র স্তবীরকে পূজা করছে, তখন মা বলছে, আমার পুত্রকে যদি তারা এসে এইভাবে শ্রদ্ধা সম্মান করে, এগুলো তো মা স্বচক্ষে দেখেছে, সুতরাং আমার পুত্রের যিনি গুরু বুদ্ধ, তিনি কেমন হবেন। এই তিনি কেমন হবেন যখন ভেবেছে, তখনই বুদ্ধের প্রতি তার প্রসন্নতা এসেছে। তার পূর্বে সে বুদ্ধের নাম শুনতে পারত না, কারণ তার 7 সন্তান, সর্বকনিষ্ঠ সন্তান ছিল রেবত স্তবীর। উনি বিয়ে করতে যাচ্ছে, যে ওখানে পথের মধ্যে আমার টয়লেট এসেছে বলে টয়লেট করতে গিয়ে এই বিবাহের কাপড় চোপড় পরিধান অবস্থায় সেখান থেকে পালিয়ে গিয়ে ভিক্ষু হয়েছিল। এই জন্য ওনার মনে খুব দুঃখ ছিল যে আমার সন্তানের তো আমার বংশ তো শেষ। এই জন্য ভিক্ষু দেখলে, বুদ্ধের কথা শুনলেই তিনি গালিমন্দ করত। কিন্তু এটা যখন ভেবেছে যে বুদ্ধ কেমন, ওই বুদ্ধের প্রতি শ্রদ্ধা এসেছে, ঠিক তখনই সেখানে তার মাকে দানকতা, শীলকতা, ভাবনাকতা বলতে বলতে তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়, অর্থাৎ তিনি মার্গ জ্ঞান লাভ করে শ্রোতাপত্তি হয়। তখন তিনি বলছেন, তা তো মিথ্যা দৃষ্টি চলে গেছে। তখন সারিপুত্র স্তবীরকে বলছেন, হে পুত্র, কেন তুমি আমাকে এতদিন এই অমিতির স্বাদ দাওনি? বিমুক্তি সুখ তো এটা কি, এগুলো বলার ব্যাখ্যা করা যাবে না। তখন সারিপুত্র স্ত্রী বললেন, মা, যখনই সময় হয়েছে তখনই দিয়েছি, অর্থাৎ এখন সময় হয়েছে, সে আগে দিলে মা সেটা বুঝতে হয়। তো এভাবেই মহাকারণিক তথাগত বুদ্ধের শিষ্য, যিনি ডানহস্ত হিসেবে পরিচিত,
বুদ্ধ এমন ঘোষণা করেছেন, হে ভিক্ষুগণ, যেখানে সারিপুত্র স্থবির উপস্থিত থাকবে সেখানে যদি বুদ্ধ না থাকে তোমরা বুদ্ধ শূন্য হয়েছে বলে বলবে না। সেই সারিপুত্র স্থবির মাতৃ ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা মনে করি আমাদের সে চেতনা হোক, আমাদের গুরুভান্তের এই আদর্শ যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে, এই প্রত্যয় ব্যক্ত করে গুরুভান্তেও নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। আপনারা অবশ্যই ইতিমধ্যে শুনছেন ব্যাঙ্গালোরে ভান্তের আমরা এনজিওগ্রাম পর্যন্ত করিয়েছি। অত্যন্ত সৌভাগ্য যে ডাক্তার আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ওনার ছোট কিছু হালকা ব্লক, ওগুলো অনেকটা 80% তবে সেটা মূল একেবারে রোগের মধ্যে নয়, যে সেটার মধ্যে, যার কারণে আপনার ওষুধের মাধ্যমে আপনারা ওনার ট্রিটমেন্ট চালিয়ে যান। তো আমরা মনে করি শ্রদ্ধেয় ভান্তের এটা পুণ্যের পারামি, আমাদেরও পুণ্য পারামি। ভান্তেরকে কোনোরূপভাবে বলা যায় কাটাছিড়া না করেই ভান্তে এখন সুস্থ আছেন। পুণ্যের কাছে প্রার্থনা করবেন, আমরাও করব যেন শ্রদ্ধেয় মাতায় নিরোগ দীর্ঘ জীবন হয়। প্রায় সময় একটা বিভিন্ন কিছু থাকে, এটা স্বাভাবিক বয়সের ধর্ম। তো ভান্তে যাতে নিরোগ থাকে দীর্ঘস্থায়ী, এবং আমাদের যে বিহার, এই বিহারটা যেন অতি তাড়াতাড়ি আমরা একটা পূর্ণতা দিতে পারি, ভান্তে যেন একটু সচক্ষে দেখতে পারে, আরও পূর্ণতাটা দেখতে পাই। এখন একা একা থাকতে ওখানে ভান্তে চায় না, যার কারণে প্রায় সময় এখানে চলে আসে। তো ওখানে কাজ চলমান। আজকে আমাদের অশোক দাদাও এখানে এসেছেন, সবাইকে একটু করে বলার জন্য বলেছিলাম, হয়তো আজকে খোলার দিন আসতে পারেনি। আজকে আমাদের ফুলের যিনি কাজ করছেন মিস্ত্রি, তিনি আসার পথে আছেন। আশা করি আমরা আরও বাহ্যিক যে কাজগুলো সমস্যা এগুলো সমাধান করব। তো আপনারা দান করেছেন, আরও দান করতে হবে। আমাদের চেমির ভান্তে একটা কথাও বলেন, এটা আমি প্রেরণা পাই, লোকজিৎ তুমি বহু করে আরও করতে হবে। আমি মনে করি দান করেছেন, আরও করতে হবে, কারণ এই বিহারের সৌন্দর্য বর্ধনে সবাইকে এগিয়ে আসতে হবে। বান্দা আমি তো অনেক দিয়েছেন, ঠিক আছে, সমস্যা নেই, আরও দেওয়াটা দরকার। দিলে কখনো নিঃশ্বাস হয় না, এই চেতনাটা অন্তরে ধারণ করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে উদ্বোধক সহ আলোচক, প্রধান অতিথি, মহান সঙ্গ, আমি সঙ্গের প্রতি বন্দায় আপনার সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।